আজকের আলোচনা হবে ওমরা এবং সময় পেলে কিছুটা হজের, তবে সময় সাপেক্ষ হবে না। হজ এবং উমরাটা বছরে এক দুবারই দেওয়া হয়, যেহেতু হজটা হচ্ছে বাৎসরিক একবারই হয়, বছরে একদিনই হজ, এটা আরফার দিন। আর উমরা 12 মাস, যখন ইচ্ছা তখন করা হয়। এই উমরায় মাত্র কয়েকদিনকার কঠোর পরিশ্রমে মানুষের জীবনের পরিবর্তন এসে যায় এবং নিষ্পাপ হয়ে বাড়ি আসে এবং জান্নাত চলে যায়। হজ এবং উমরা দুটো। আর হজ এবং উমরা এমন একটা রুকন, যেটা ইসলাম ধর্মে পঞ্চম রুকনের মধ্যে একটা বৃহত্তম 5 নম্বর রুকন হজ এবং উমরা। সেজন্য জীবনে একবারও করতেই হবে। যাদের আজাদু আর রাহেলা, রাহা খরচ আছে, বাড়ির ফ্যামিলি 3-4 মাস ধরে খাবার আছে এবং যাতায়াতের খরচ আছে, হজে যে সমস্ত জিনিস লাগে তা ব্যবস্থা করা আছে, এইরকম যদি ঠিক থাকে তাহলে তার জন্য হজ। মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল হজ ফরজ কাদের জন্য? তিনি বলেছেন আর জাদু আর রাহেলা, যার রাস্তা খরচ আছে আর অল ফ্যামিলি যাতায়াত পর্যন্ত যেন খাবার বাড়িতে থাকে, তাদের জন্য খরচ। তাহলে এইটা দেখতে গেলে আমরা দেখা যাচ্ছে হাফ লোকের কিন্তু উমরা তো হয়ে গেছে, আর হজ ফরজ। হাফ লোকের হজ উমরা ফরজ হয়ে গেছে, আমরা যাই না, কেউ গুরুত্ব দেয়নি, সে কথা আলাদা। গুরুত্ব দিলে কিছুই নয়। হয়তো দেখা যাচ্ছে 2 জন মুসলিম 3 জন মুসলিম এক হয়ে হালাল ইনকাম শুরু করে দিল, বললো তুমি 50,000 টাকা জোগাড় করো, আমি 50,000 টাকা জোগাড় করো, 50,000 টাকা তোমাকে আমি এবছরে দিলাম, তুমি উমরা করে এসো, আগামী বছরে 50,000 টাকা তুমি আমাকে দেবা, আমি উমরা করে আসবো। সহজেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 95,000, 1 লাখ এরকম উমরাই লাগে। তাহলে 1 লাখ টাকা যদি উমরায় খরচ হয়, তাহলে 50,000 করে 2 জন মিলে যদি জোতে কাজ করে, যে হ্যাঁ যেমন সব কাজই জোতে হয়, এটাও হবে। এবছরে তুমি হজ করে উমরা করে এসো, আগামী বছর আমি যাচ্ছি সব, বাস। এইভাবে প্রত্যেকটা মানুষের উমরা কিন্তু হয়ে যাবে। আর হজটা এখন যেহেতু আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য একটু সকলের জন্য খরচ নয়, তবে 4 আনা খরচ হয়ে গেছে। গোটা গ্রামের দেখতে গেলে 12 আনার মধ্যে 4 আনা খরচ হয়ে গেছে, আর 8 আনা হয়নি, এরকম আছে। তার মানে যদি 5,000 লোক হয়, তাহলে 100 জনের হজ খরচ হয়ে গেছে। এটা জানতে হবে, মানি না সে কথা আলাদা, মানতেই হবে না। সেজন্য মহান এবার কোরআন এবং হাদিস থেকে হজ এবং উমরা, আগে উমরাটা সম্বন্ধে আলোচনা শুরু হচ্ছে। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 197 নম্বর আয়াতে, 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, হজ এবং উমরা আল্লাহর জন্যই করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর নিজেকে বিনয়ী হওয়ার জন্য, পরকালে জান্নাত লাভের উদ্দেশ্যে তোমরা হজ এবং উমরা সমাধা করো। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা, হজ এবং উমরা তোমরা দুটোই করো লিল্লাহি, আল্লাহর জন্য। আর দ্বিতীয় আয়াতে কারিমায় আছে,
যে ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, সর্বপ্রথমে আসমান জমিন সৃষ্টি হওয়ার পরে যে সর্বপ্রথমে যে গৃহটা নির্মাণ করা হয় ইবাদতের জন্য, সেটা হলো মক্কা ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সারা বিশ্বের হিদায়াত স্বরূপ এবং প্রতিপালকের কাছে একত্রিত হয়ে মিলনসারী হয়ে এই ইবাদতটি, হজের ইবাদতটা কায়েম করা হয়েছে কাবা গৃহে। আগে নাম ছিল ওই মক্কা ঘরে, আগে বাক্কা নাম ছিল। কোরআন মাজিদে সেজন্য বাক্কা শব্দটাই হুবাহুব জিরক্স করে দেওয়া হয়েছে। এখন কিন্তু মক্কা নগর হয়ে গেছে, আর বাক্কা নয়। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা বরকতময় ঘর। ওয়া হুদাল লিল আলামিন, সারা জগতের, সারা বিশ্বের মুসলিমদের হিদায়াত স্বরূপ এটাকে বানানো হয়েছে। সারা পৃথিবীর মানুষ ওখানে আসবে। যখন হজ বন্ধ হয়ে যাবে তখন কিয়ামত চলে আসবে, আর যতদিন হজ বন্ধ না হচ্ছে কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল হজ এবং উমরা কিন্তু প্রায় বন্ধের দিকে। উমরা এবং খুব কম লোকে যাচ্ছে এখন, আস্তে আস্তে কমে গেছে সবকিছুই। এবং ফোরাত নদীও শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী মহানবী বলেছেন যখন শুকিয়ে যাবে, আর ফোরাত নদীটা দাজলা, ফোরাত নদীটাকে পুরোটাই সোনা উঠবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এখন পানি অনেকটাই, অর্ধেকটা শুকিয়ে গেছে, কমে গেছে। তো ওয়ালিল্লাহি আলান নাস, এবং যারা ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্যে যে মানুষগুলাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাদের ক্ষমতা আছে, সক্ষমতা আছে হজে যাওয়ার বা উমরা করতে যাওয়ার, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ ঘরের হজ তাকে করতেই হবে। হিজ্জুল বাইত অর্থাৎ ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার রাহা খরচ আছে যাতায়াতের এবং সক্ষমতাকে, শারীরিক ক্ষমতাও আছে, তাকে প্রস্তুতি হতে হবে, প্রস্তুত নিয়ে তাকে যেতে হবে। আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যারা অস্বীকার করবে, কুফরি করবে, অমান্য করবে, আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কিয়ামতের দিন। তাদের সঙ্গে কিছু দেখবেন না, তাদের উপরে কোনো রহমই হবে না, বেপরোয়া হয়ে যাবেন আল্লাহ তাআলা। এরা যখন আল্লাহর কথাকে অমান্য, অস্বীকার করে বেপরোয়া হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন আমিও সেদিন অমুখাপেক্ষী হয়ে যাব। মানুষ যেমন আজকে মানুষ আল্লাহর মুখাপেক্ষী আমরা, আর আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, সেই দিন কিন্তু আমরা আল্লাহকে যদি না পাই তাহলে আমাদের দুর্দশা খুবই খারাপ। সেজন্য হজ আমাদেরকে করতেই হবে। সূরা আলী ইমরানের এটা 96 বা 97 নম্বর আয়াত। অতএব আমরা অবশ্যই উমরা তো করতেই হবে। হজ যদি এখন আমাদের ফরজ না হয়, বহু লোকের হয়েছে, তাদেরকে হজের নিয়ত করতে হবে। আর যাদের উমরা সক্ষমতা আল্লাহ দিয়েছেন, হয়তো 2-3টি ছেলে আছে, তাদেরকে বলে যে 20,000 টাকা করে দাও, 3 কোটি 60, আর আপনি 30,000 টাকা দেওয়ার করেন, হয়ে গেল আপনার উমরা করা। এটা চেষ্টা করলেই তারা দিয়ে দেবে, কিচ্ছু হবে না, এতে অসুবিধা হবে না। বহু লোক তো উমরা করতে পারবে, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত চলে যেতে সোজা ব্যাপার, 4টিখানি ব্যাপার নাকি। সেজন্য অনুরোধ রাখছি, এরকম গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য ঝুঁকি হওয়ার জন্য, যেন সকলেই আমরা ঝাঁপিয়ে পড়ি এই জায়গাতে। তাহলে আমরা কয়েকদিন পরিশ্রম করে, মেহনত করে, ইবাদত করে আমরা যদি জান্নাত পেয়ে যাই, এ তো বিরাট ব্যাপার, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সেজন্য অবশ্যই করতে হবে। এবং উমরা এবং হজ করতে যাওয়ার করণীয় এবং বরণীয় কি, যখন আমরা করতে যাব বা ইচ্ছা করব, নিয়ত করব, হজ মানে ইচ্ছা,
তখন আমাদের কিছু করণীয় আছে, কিছু আমাদের এখানে সেগুলাকে নিয়ত করে দিতে হবে কয়েকটি। যেমন প্রথমে তওবা করতে হবে, ইস্তেখারার 2 রাকাত সালাত আদায় করে কিবলামুখী হয়ে বসে আল্লাহর দরবারে তওবায়ে নাসুহা, পিওর খাঁটি তওবা করতে হবে, যে তওবা জীবনে আর কোনোদিন ওই কাজ করা হবে না। 1 নম্বর 2, জুলুম ও সিতম, যার উপরে অত্যাচার করা হয়েছে, মানুষ হয়ে মানুষের উপরে অনেকে মানুষ আমরা অত্যাচার করে ফেলি, জোরে জোরে কথা বলে ফেলি, ধমক দিয়ে ফেলি, তর্ক বিতর্কে জড়িয়ে যায়। সেই সব মানুষের সঙ্গে গিয়ে তাদেরকে বিনয়ী ভাবে সালাম দিয়ে ক্ষমা চেয়ে নিতে হয়। নম্বর 3, পরচর্চা পরনিন্দা হয়তো হয়ে যায়, এমন তো প্রত্যেকটা মানুষের আমাদের হয়ে থাকে, গীবত গিল্লা একটা আড্ডো হয়। যতই আমরা মুখে লাগাম কষি তবুও কিন্তু কমিয়ে দিয়ে দাঁতের ফাঁক দিয়ে একটা আড্ডো হয়ে যায়। তার জন্য ক্ষমা চাইতে হবে, এবং যার জন্য আমরা জীবনে হয়তো 1-2 বার করেছি, তার কাছে গিয়ে রাত্রিতে নিরিবিলি তার কাছে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হয়। তারপরে ঋণ যদি থাকে, যদি 5 টাকারও কোনো জায়গায় ধার থাকে কোনো দোকানে, তাহলে সেই ধারটাকে দিয়ে আসতে হবে, তাড়াতাড়ি শোধ করে দিয়ে আসতে হবে। যে ভাই এটা ধার ছিল, কিছু মনে করেন না, দিয়ে দিচ্ছি, আমি একটা নিয়ত করেছি, অতএব তুমি নিয়ে নাও। তারপরে ওটা যখন হয়ে যাচ্ছে, ওসিয়ত করতে হবে। ওসিয়তটা 5 নম্বরে ওসিয়ত, মানে ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন, মোটামুটি খুব নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে একদিন ডেকে তাদের সামনে অনুনয় বিনয় ভাবে, কাতর ভাবে তাদের সঙ্গে তওবা করে নিতে হবে, আর নিজেও হতে হবে নির্ভেজাল, তাদেরকেও নির্ভেজাল করাতে হবে। তওবা করে কেউ চাইলে তাকেও মাফ করে দিতে হবে। এরকম ভাবে সকলেই কাঁদাকাটি করতে হবে রাত্রিতে, এশার নামাজের পর ডেকে নিয়ে এরকম ভাবে একদিন করতে হবে। নম্বর 6, আত্মীয় স্বজনকে একাকী গিয়েও তার সঙ্গে যদি কথা বন্ধ থাকে, জড়িয়ে ধরে কথা কয়ে নিতে হবে। নম্বর 7, হালাল টাকাটা যেন হালাল হয়, যে টাকাটাই হজ বা উমরা করতে যাবো প্রচন্ড বিশুদ্ধ যেন হয়, যেন যাকাত দেওয়া থাকে, এসব মানে সবকিছু হয়। যদিও আমরা বিক্রয় করি জমি, তবু ওই টাকা বেচলাম, 2.5 টাকা করে আগের জাকাত দিয়ে দেবো গরিব মানুষ, তাই বিশুদ্ধ হয়ে গেল, ভালো হয়ে গেল, এটা করব। তারপর 8 নম্বর, কসর নামাজ আর জমা নামাজগুলা ভালোভাবে জেনে নিতে হবে। কসর মানে 4 রেকাতের জায়গায় 2 রেকাত ফরজ, আর সুন্নত নাই। তাহলে 2 রেকাত নামাজ কোথায় কোথায় পড়তে হয়, কোথায় কোথায় পড়তে হবে না, সেটা জেনে নিতে হবে ভালো করে। আর কোথায় জমা করতে হবে, 2টো নামাজ একসঙ্গে, জোহর আসরের মাঝখানে একটা নামাজ পড়তে হবে একবার, আর মাগরিব আর ইশার মাঝখানে একবার পড়ে নিতে হবে। কোনখানে পড়তে হবে, কোন জায়গায় গিয়ে, সেটা জেনে নিতে হবে। ওরা নিজে তো জানা না, কোনো ওলামার কাছে গিয়ে জেনে নিতে হবে, বিজ্ঞর কাছে। নম্বর 9, সফরের আদব কায়দাটাকে খুব বজায় রাখতে হবে। আদব কায়দাটা কি? সফরে বের হচ্ছে, তার মানে প্রবাসে যাওয়া মানে নিজেকে বিনয়ী হতে হবে। যেখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, চেনা পরিচয় লোক নাই, ঝগড়াঝাটি করা যাবে না, তর্ক বিতর্কে জড়ানো যাবে না, জোরে জোরে কথাও বলা যাবে না, সবসময় বিনয় ভাবে নিম্নমুখী হয়ে আল্লাহর কাছে কাঁদো কাঁদো ভাব আনতে হবে। নম্বর 10, যে সমস্ত মাসনুন দোয়াগুলি আছে সেই হাদিসে, ওই দোয়াগুলা সব একটা আলেমের কাছে বসে মুখস্থ শুনিয়ে দিতে হবে, সমস্তকে মানে সহ ওগুলাকে মুখস্থ করে নিতে হবে। নম্বর 11, ভুল ভ্রান্তি হলে ক্ষমা চেয়ে নিতে হবে। মানে
যার কাছে আমার জানা নাই, অজান্তিতেও যে ভুল হয়ে যেতে পারে, তাই সামাজিক ভাবে ক্ষমা করে নিতে হবে গ্রামের মানুষের সঙ্গে বা যার কাছে আমরা আছি। নম্বর 12, নম্রতা বিনয়ী ভাবে সবসময় চলতে হবে। নম্বর 13, তর্ক বিতর্কে জড়ানো যাবে না। রাজনীতির কোনো কথা ওই সময় যাতায়াতের সময় বলা যাবে না, কেউ যদি বলে সেখান থেকে সরে আসতে হবে। নম্বর 14, কথা কম বলতে হবে, বেশি কথা প্রয়োজন ছাড়া কথা মুখ থেকে যেন বের না হয়, আল্লাহ বিল্লাহ। আর 15 নম্বর, বেশি বেশি আমল করতে হবে। এই 6টি হচ্ছে করণীয় হচ্ছে হজ বা উমরায় যাওয়ার আগে। এই 15টি যে 15টি বললাম, এই 15টি যদি আমরা সঠিকভাবে হয়ে যায়, তাহলে মহানবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি আলাম ইয়ারফুস আলাম ইয়াফসু রাজাকা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু। মহানবী বলেন, যে ব্যক্তি হজ করতে বের হলো বাড়ি থেকে, উমরা করতে বের হলো বাড়ি থেকে, আলাম ইয়ারফুস, কোন অশ্লীলতা কথা প্রয়োগ করলো না, আলফাল কথা মুখ থেকে বের হলো না, আলাম ইয়াফসু, কিসকে ফুজুর কিছু বললো না, করলো না, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাত শিশুর মতো মায়ের গর্ভে থেকে যেদিন জন্ম হয়, ওই দিনকার শিশু নিষ্পাপের মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। বলবো আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের এই হাদিসটি 3349 নম্বর হাদিস। সব গুনাহ মাফ হয়ে গেল। এবার একটা উমরা এবং হজের একটা হাদিস বলি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে ব্যক্তি হজ এবং তারপরে ধারাবাহিকভাবে উমরাও করলো। আর হজ করতে গেলে দুটোই হয়, আগে উমরা হয় তারপর হজ হয়। আর উমরা করতে গেলে শুধুই উমরা হয়, হজ হয় না, তাকে হাজিও বলা যায় না, তাকে বলতে উমরি। আর যে হজ গ্রাহী তাকে বলতে হবে হাজি। তো এই দুটো যদি ধারাবাহিক ভাবে করে কোন বান্দা, মহানবী আমার বলেন, যে ব্যক্তি ধারাবাহিক ভাবে এই দুটোকে সমাধান করলো, তার দারিদ্র এবং পাপ মোচন হয়ে যায়, দারিদ্রটা দূর হয়ে যায় আর পাপ মোচন হয়ে যায়, গরিবী হালতটা গেরস্ত হয়ে যায়, বড়লোক হয়ে যায়, স্বাবলম্বী হয়ে যায়, সুস্থভাবে তার জীবনটা এসে কাটবে। আর তার কোনদিন আর দারিদ্র হবে না, তার কোনো অভাব হবে না জীবনে। এটা মহানবী বললেন যে উমরা বা হজ করবে তার জন্য কি হবে, এই দুটোই, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফিউল কিরু খাবাসাল হাদিদে ওয়াজ যাহাবে ওয়াল ফিজ্জাতে ওয়া লাইসা লাহু হাজ্জাতুল মাবরুরাতিন সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আরো মহানবী বললেন, যেমন ভাবে কামা ইয়ানফিউল কিরু খাবাসাল হাদিদ, লোহা, সোনা, রূপা, চাঁদি যেমন হাপড়ে যদি ওগুনাকে গলানো হয় তাহলে তার ময়লা, খাদ, মাটি সব আলাদা হয়ে যায়, নির্ভেজাল বিশুদ্ধ সোনা হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে উমরা করলে, হজ করলে তার যত রকমের ময়লা, তার যত রকমের পাপ রাশি ছিল,
যাহা কিছু ছিল সমস্তকে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়, নির্ভেজাল হয়ে যায়। আর ওয়াল হাজ্জুল মাবরুরা সাওয়াবুন, আর হজরতুল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাতু, আর হজ্জে মাবরুর কবুল হজ যাদের হয় তাদের জান্নাত ছাড়া দ্বিতীয় কিছু বাধা নাই, জান্নাত ছাড়া প্রতিদান আর কিছুই নেই। সেজন্য এ দুটো প্রতিদান শুধু তাই সহিহ বুখারীর 1424 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 3357 এবং সহিহ বুখারী এবং মুসলিম এবং আহমদ এবং নাসাঈতের হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো অবশ্যই আমরা সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আর একটা বলা হয়েছে ইন্না মাসাহাহুমা, দুটো জায়গাকে হাত দিয়ে স্পর্শ করলে জীবনের সব গুনাহ ঝরে যাবে। ইন্না মাসাহাহুমা কাফারাতুন লিল খাতায়া, সহিহ তিরমিজিতে 3952 নম্বর হাদিস এবং হাকিমে 1719 নম্বর হাদিস। ইন্না মাসাহাহুমা, নিশ্চয় দুটো জায়গা আছে যে জায়গাটা হাত দিয়ে যদি স্পর্শ করা হয় তাহলে কি হয়ে যাবে, তার সমস্ত গুনাহ ঝরে যাবে। কাফারাতুল লিমা লিল খাতায়া, যত গুনাহ আছে, একটা হচ্ছে রুকনে ইয়ামানি আর একটা হচ্ছে হাজারে আসওয়াদ। রুকনে ইয়ামানিটা হলো প্রথমে হচ্ছে হাজারে আসওয়াদ, ওখান থেকে 7 চক্কর দিতে হয়, তারপরে রুকনে ইরাকি, তারপর রুকনে শামি, তারপরে রুকনে ইয়ামানি, একটা ইরাকি, একটা শামি, একটা ইয়ামানি যেটা আছে হাজারে আসওয়াদের পিছনে, এবং সেই জায়গাটা যদি হাত দিয়ে ছোঁয়া হয় চুমু খাওয়া হবে না, হাত দিয়ে ছুঁইতে পারলে ওটা ঝরঝর করে সব গুনাহ ঝরে যাবে। আর যদি হাজারে আসওয়াদে হাত স্পর্শ করা হয় সব গুনাহ মাফ হয়ে যাবে, আর চুমু দিলে তো থাকবেই। তাইলে বোঝা গেল যে কয়েকদিনের মধ্যে নিষ্পাপ হওয়া যায় এই ইবাদতটি, এমন কোন ইবাদত আর নাই যে নিষ্পাপ হওয়া যায়। সেজন্য অনুরোধ রাখছি এই কাজগুলো করার জন্য, নিজেকেও করতে হবে, এক অপরকেও উৎসাহ দান করতে হবে যে হ্যাঁ, মহিলারা তো যা বা পুরুষ যায় কিন্তু মহিলারা যায় না, মহিলারা যেতেই চায় না, ভয়েই মরে। যদিও স্বামী বলে যে নিয়ে যাবো, কিন্তু তারা যেতে চায় না। বহু খবর আমার কাছে আছে। সেজন্য মারা গেলে তো সব কপাল ভালো, সেটা খারাপ নয়, সেজন্য অবশ্যই করতে হবে। আর নিয়তটা আমাদের করতে হবে বিশুদ্ধ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি বিশুদ্ধ হয়, আর বিশুদ্ধ নিয়তই হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর নির্ভর কবুল হওয়ার একটা নির্ভরযোগ্য আমল। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আর শেষ জীবনে যদি এটা হয় মানে মরার কিছু দিন আগে, তাহলে তার ধন্য শতধন্য, সে পার হয়ে যাবে। সেজন্য এটাকে অনুরোধ রাখছি, ওমরাটার জন্য অবশ্যই আমাদেরকে পাড়ি দিতে হবে। প্রত্যেকটা মানুষের প্রায় বাড়িরই ওমরা করার কাছে খরচ হয়ে গেছে, আমরা গেলেই যেতে পারবো, কিন্তু আমরা ইচ্ছা নাই এবং যেতেও খুব ভয় করি। আর যখনই আমরা ইচ্ছা করব তখন 6 মাস আগে থেকে দোয়া মুখস্থ করতে হবে। 1 বছর, কেউ 1 বছর লাগবে, কেউ 6 মাস, তার কমে হবে না, বিশুদ্ধ হবে না। তো আজকের যে এই শব্দ করা বললাম, এই করা মুখস্থ করতে তো 4 মাস লেগে যাবে, কোথায় কি করতে হবে। সেজন্য আরো প্রচুর জিনিস আছে যেগুলোকে না একটু ভুল হলে সেটা ডিলিট হয়ে যাবে। সেজন্য অবশ্যই অবশ্যই আজকের উমরা সম্বন্ধে আলোচনা হলো, এবং উমরার 3টে হচ্ছে রুকুন, একটা হচ্ছে ইহরাম বাঁধা, একটা তাওয়াফ করা, আর একটা হচ্ছে সাফা মারওয়ার সাই করা, দৌড়াদৌড়ি করা। এই 3টি হচ্ছে রুকুন। আর ওয়াজিব হচ্ছে 2টো, একটা মিকাত থেকে যে জায়গায় বলা হয়েছে সেইখান থেকে ইহরাম বাঁধতে হবে,
আর একটা মাথা মুন্ডন করতে হবে, নেড়া করতে হবে। এই দুটো হচ্ছে ওয়াজিব। তাহলে এই মোটামুটি আমরা ওমরা সম্বন্ধে বিশুদ্ধভাবে জানতে পারলাম যে এই ওমরায় আমরা করলে করতে পারি, মাত্র 15 দিনকার ব্যাপার, এমন কিছু নাই। যাতায়াত সমস্ত নিয়ে 15 দিন 20 দিন যে যেমন ভাবে নেবে, পয়সা যে যত দেবে ততদিন অর্ডার আছে। তো মোটামুটি 15 দিন মক্কা মদিনার সমস্ত দেখা হবে এবং নিজের জীবনের সমস্ত গুণরাশি মাফ হয়ে যাবে। সেজন্য অনুরোধ রাখছি যে প্রত্যেকে আমরা ওমরা করার চেষ্টা করব। আজ থেকে শুরু করে দিন একটা, এবং 6 মাস 1 বছরের মধ্যে পয়সা জোগাড় হয়ে যাবে। আস্তে আস্তে ঘটিতে রেখে দেবো। এই করতে করতে 200, 300, 500 করে রাখতে রাখতে দেখা যাবে 1 বছরের মধ্যে আমার সব হয়ে গেছে 50,000, 70,000 হয়ে গেছে। বা তারপরে কিছু আমরা জিনিসপাতি বিক্রি করলে আমাদের হজে ওমরা যাওয়ার সক্ষমতা চলে আসবে। এটা অনুরোধ রাখছি। অবশ্যই মহিলাদেরকে অনুরোধ রাখছি। মহিলারা কিন্তু আর একটা ব্যাপার আছে যে মহরিম ছাড়া ওদের হজ বা ওমরা যাওয়া হারাম। মহরিম যেতেই হবে সাথে, যাকে বিয়ে করা হারাম সেই সাথে যেতে হবে। অন্য কেউ কারোর সাথে যাওয়া নিষেধ আছে। এটা পুরুষদের জন্য ছাড়, যে কেউ যেতে পারে একাই, কেউ আর কিছু নেই। কিন্তু সরকার বাবুরা করে দিয়েছেন যে এখন যাদের 45 বছর বয়সের ঊর্ধ্বে হয়ে গেছে তারা 4 জনও যদি একই গ্রামের বা আত্মীয় স্বজন হয় তাহলে যেতে পারে, তাদের ছাড় দিয়েছে এবং তারা গেলে যেতে পারে। কিন্তু ইসলামে এটা ছাড় নেই। ইসলামে হচ্ছে মহরিম ছাড়া যাওয়া হারাম, তাইলে এবার পাপ হয়ে যাবে। সেজন্য অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে, এবং বদল হজ আছে, বদল ওমরা আছে। হয়তো আমি যেতে পারছি না, টাকা পয়সা আছে, একজনকে আমি বললাম যে আপনি আমার হয়ে ওমরাটা করে আসুন, টাকাটা সব টোটাল দিয়ে দিলাম। বা হজের জন্য আমি যেতে পারছি না, পয়সা পড়ে আছে, আমার বয়স হয়ে গেছে। হজ তো কঠিন কাজ। হজ করা মানে চারটি ফিরে কথা নয়। বয়স্ক মানুষের হজ করা মানে কঠিন ব্যাপার। সেই যে 5টা দিন কার কোথায় খাবার হবে কেউ জানতে পারবে না। 24 ঘন্টার মধ্যে একবার হইতেও পারে, না হতে পারে। এইরকম দিন যাবে এবং তবু ছুটতে হবে। 23 কিলোমিটার হাঁটতে হবে, 4টি কথা নয়। এবং একটু দেরি করলে পৌঁছাইতে না পারলে গেল হজ। এমন এমন জায়গা, সে জায়গাগুলো কঠিন জায়গা, এতে ওমরায় কিছু নেই। ওমরায় যাবে বাস, ফিরে গেল, ঘুরে চলে আসলো, 3-4 ঘন্টার মধ্যে ওমরা হয়ে যায়, একদিনও লাগে না। আর এটাই 5টা দিন প্রচন্ড, কোথায় মাঠে শুয়ে থাকতে হবে, কোথায় কি করতে হবে কোনো খবর নাই। এরকম ভাবে যে কঠোর আছে, কঠিন আছে এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রচন্ড নাজেহালের সময় আছে। সেজন্য হজের জন্য বলা হয়েছে নিষ্পাপ হয়ে বাড়ি থাকবে, এবং যার তার ক্ষমতাও নেই। সবল মানুষ হতে হবে, দুর্বল হলে হবে। এবং বহু লোককে আমি ওখানে গিয়ে দেখলাম যে তারা চলে গেছে কিন্তু সেখানে গিয়ে আর হজ করতে পারে না। তারা সব হাসপাতালে ভর্তি এবং সরকার তাকে ঘুরিয়ে নিয়ে এসে যা করল এরকম ভাবে। তো সেজন্য হজ করতে গেলে 1 বছর আগে থেকে শিখতে হবে, আর ওমরা করতে গেলে 6 মাস আগে থেকে শিখতে হবে, তাহলে হজটা কবুল হবে। আর অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এই বলে আজকের সমাপ্ত।